যাও যাও, লও কেকটা লও। যাও। ঘন্টা বাজবে। বাজাবে? আচ্ছা আসো, আগে ঠাকুর বল করে যাও। দেখো গাইস, ওমকে স্কুলে দিয়ে আমরা চলে আসলাম রাম ঠাকুর আশ্রমে। এখানে পূজা হচ্ছে, তো এখানে কিছু সময় বসে থাকবো, তারপরেই। কি হয়েছে? আচ্ছা দাঁড়াও, আগে ঠাকুর বল করে আসি। যা বল করো, ঠাকুর বল করো আগে। দেখো একদম একা, কেউ নেই আশ্রমে, ফাঁকা। একজন লোক আছে, বসে আছে। উনি প্রত্যেক দিনই আসেন, পূজার টাইমে দেখি উনি বসে থাকেন, যতক্ষণ না পূজা হয় উনি বসে থাকেন। আর আমি দেখো একদম একা বসে আছি, আমি আর সোম, আর কেউ নেই। আর বাইরে আছে কয়েকজন, এই যে মন্দিরের বাইরে অনেক কয়েকজন আছে, ওরাও স্কুলে আসে, তো ওরা ওইখানে বসে থাকে। ওরা অন্য স্কুলে গার্ডিয়ান, আর আমি আসি আরেক স্কুল থেকে, তো এখানে এসে সবাই টাইম পাস করে। আজকে আমি একটু পান খেয়েছি, স্কুলে সবাই পান খাচ্ছে দেখে আমি একটু খেলাম পান। তো আশ্রমে আসলে সত্যি মনটা একদম অন্যরকম হয়ে যায়। সারাদিন বাড়ি ঘরে থেকে মনটা একদম খিটখিটে হয়ে যায়। বাচ্চারা যন্ত্রণা, কাজের চাপ, সব কিছুতে মন খিটখিটে হয়ে যায়। যখন মন্দিরে আসি খুব ভালো লাগে তখন। দেখো দেখো বন্ধুরা, এখানে এসে সোম কীভাবে খুব একদম স্থিরভাবে বসে একটা চিপস কিনে দিয়েছি, ওটা খাচ্ছে, কোনো যন্ত্রণা করছে না আমাকে। কি জানি এটা কি ঠাকুরেরই দয়া নাকি। আশ্রমে আসলে সোম একদম চুপচাপ হয়ে যায়, দৌড়াদৌড়ি করে কিন্তু আমাকে যন্ত্রণা করে না, তো আমিও একটু বসে ঠাকুরের এখানে বসতে পারি। আর এখানে দেখো পূজা হচ্ছে, মশা পূজা দিচ্ছেন। বলো। ভাল লেগেছে? যাও যাও যাও, প্রসাদ নিয়ে আসি, উঠো 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 উঠো, যাও আসো। নাও নাও, তুমি নাও আগে প্রসাদ, নাও 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 নাও। হুম, প্রসাদ দেবে তো, প্রসাদ দেবে।
হাত পাতো, এইভাবে হাত পেতে নিতে হয় প্রসাদ। হ্যাঁ, তো দেখো প্রসাদ পেয়ে গেলাম, চরণামৃত প্রসাদ খেয়ে নিলাম। এখন পুরোহিত মশাই প্রসাদ নিয়ে ওই যে মন্দিরের বাইরে যারা যারা বসে আছে ওদেরকে প্রসাদ দিতে গেল। সোম, তুমি প্রসাদ খেয়েছো? খেয়েছো? কি প্রসাদ খেয়েছো বলো তো? পেঁপে।